গুড মর্নিং রাত জাগা পাখিরা, কেমন আছেন সবাই? আসলে আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। গত পরশুর আগের দিন আমি অ্যাক্সিডেন্ট করি, রিক্সা থেকে পড়ে গেছিলাম। আমার সাথে একটা ছেলে ছিল এবং আশ্চর্যের ব্যাপার হলো, আমি যখন রিক্সা থেকে পড়ে যাই সে ছেলেটা জাস্ট দাঁড়িয়েছিল, সে আমাকে কোনো সাহায্য করেনি উঠতে। আমি বাম সাইডে প্রচণ্ড ব্যথা পাই এবং এরপরও আমি অফিসে যাই, ডেডিকেটের সাথে কাজ করি এবং অতিরিক্ত কায়িক পরিশ্রমের ফলে দেখা গেছে যে আমার বাম সাইডে রক্ত জমে গেছিলো এবং এটার জন্য আমাকে বেশ সাফার করতে হয়েছে। এখন আপাতত আমি সুস্থ আছি, তবে বিষয়টা হচ্ছে রেসপন্সিবিলিটির। একটা ছেলে যখন একটা মেয়ের সাথে থাকে তখন সেই ছেলেটার একটা দায়িত্ব বর্তায় সেই মেয়েটার উপরে। মেয়েটা সেফ থাকছে কি না বা সে ঠিক আছে কি না। এখনকার ভাইয়াদের মধ্যে এই জিনিসটা নেই, হ্যাঁ নেই বললেই চলে। তো আসলে কি আমরা ধীরে ধীরে কেয়ারলেস হয়ে যাচ্ছি একজন আরেকজনের প্রতি। সো আমাদের মধ্যে সেই রেসপন্সিবিলিটিটা নিয়ে আসা উচিত। সেই ভাইয়াটা যদি আমাকে ধরতো বা আমাকে একটু গ্রিপ দিত, তো সেই ভাইয়াটা যদি আমাকে একটু গ্রিপ দিত বা আমাকে একটু ধরতো, সে আমাকে সাহায্য করেছে উঠতে, কিন্তু সে আমাকে ধরেনি। সে দেখছিল আমি পড়ে যাচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে এমন যে একটা মেয়ে যখন আপনার সাথে আছে, সে মেয়েটার রেসপন্সিবিলিটি নেওয়ার শিখুন। তাকে তার মতো ছেড়ে দেবেন না, ঠিক আছে? কারণ আমরা মেয়েরা একটু সেন্সিটিভ হই। সো আমাদের মধ্যে রেসপন্সিবিলিটিটা নিয়ে আসা উচিত। এবং দেখা গেছে যে এই রক্ত জমে যাবার কারণে আমার বাম সাইডে রক্ত জমে গেছিলো, এর জন্য আমি অফিসে যেতে পারিনি, এখনও যেতে পারতেছি না বিকজ অফ মাই পেইন। কারণ আমার হাঁটলেই ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এই জিনিসটা পেইনটা মাঝে মধ্যে আনবেয়ারেবল হয়ে যায়, ব্যথাটা নিতে পারি না। তো ভাইয়াদেরকে বলবো, ভাইয়ারা আপনারা একটু রেসপন্সিবল হন মেয়েদের প্রতি। আর যাদের মধ্যে এই জিনিসটা নেই বা রেসপন্সিবিলিটি গড়ে ওঠেনি, এটা নিজস্ব একটা টেকনিক আর কি, এটা আমাদের নিজেদের মধ্যে নিজেদের গড়তে হয়। সো দয়া করে একটু রেসপন্সিবল হন। যখন অন্ততপক্ষে একটা মেয়ে আপনার সাথে থাকছে, সে ঠিক আছে কি না তার রেসপন্সিবিলিটিটা অন্ততপক্ষে আপনাদের নেওয়া উচিত। এবং ইনশাল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে, আমি অফিসে যাব, স্যারদের সাথে কনসাল্ট করব। তো স্যারের সাথে কনসাল্ট তো করতেই হবে। স্যার নিজের থেকে আমাকে জবটা অফার করেছেন, জবটাতে উনি আমার থেকে একটা এক্সপেকটেশন রেখেছেন এবং কিছুটা হলেও সেই এক্সপেকটেশনটা আমি পুরা করতে পেরেছি। এটুকুই আমার বলতে পারেন যে অ্যাচিভমেন্ট। ভাইয়া আমার প্রতি অনেক খুশি বা স্যার আমার প্রতি অনেক খুশি। আমি ওনাকে বড় ভাই মানি, যার জন্য আমি ওনাকে ভাই বলেই সম্বোধন করি। এবং দেখা যাচ্ছে যে এই পেইনটার কারণে আমি অফিসে যেতে পারছি না। সো রেসপন্সিবিলিটি না, এটা একটা শিক্ষা, এটা একটা পারিবারিক শিক্ষা। এটা নিজের মধ্যে ধারণ করতে হয়। মা বাবা আপনাকে যতটুকু শেখাবে, বাকিটুকু আপনার নিজেকে শিখতে হবে। সো
ভাইয়াদেরকে রিকোয়েস্ট করছি, যখন একটা মেয়ে আপনার সাথে আছে তখন দয়া করে অন্তত সেই মেয়েটার প্রতি একটুখানি রেসপন্সিবিলিটি শো করবেন, যাতে করে কোনো রকম বিপদে না পড়ে যায়। একটা মেয়ে একটা পুরুষ মানুষের কাছে ভরসা ছাড়া কিছু চায় না, একটু সাপোর্ট চায়, একটু সাপোর্ট। এই একটু সাপোর্টও আমাদের ভাইয়ারা দিতে চান না। এতটাই কি কৃপণতা? সাপোর্ট দিতেও কৃপণতা? মানা যায় না আসলে। যাই হোক, সেই ভাইয়াটা দুঃখ প্রকাশ করেছেন, আমি অফিসে যেতে পারছি না, আমাকে একটা ডেডলাইন দেওয়া হয়েছে। দেখি, চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, ওষুধ খাচ্ছি যাতে করে আবার অফিসে ব্যাক করতে পারি। সবাই দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি এবং সুস্থ হয়ে অফিসে ব্যাক করতে পারি এবং কাজটা কন্টিনিউ করতে পারি। আর সেই ভাইয়াটাকে বলবো, ভাইয়া একটু রেসপন্সিবল হন। অবাক হয়ে তাকিয়ে থাকার মধ্যে কোনো অ্যাচিভমেন্ট নাই। একটা মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, এর বিপদগ্রস্ত হয়ে যাওয়ার পরে সরি বলার আর কোনো মানে হয় না আসলেই। তো একটু রেসপন্সিবল হবেন আশা করি, এবং সামনে থেকে যদি বা কখনো আপনার সাথে যাওয়া আসা হয়, যদিও আর কখনো হবে না, যদি কখনোই বা যাওয়া আসা হয় কোনো মেয়ের সাথে, তো অবশ্যই দায়িত্বের সাথে তাকে নিয়ে চলাফেরা করবেন। এটুকুই আজকের জন্য মেসেজ, এটুকুই আজকের জন্য বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা এবং বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, শুভ সকাল।